চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিয়ে সন্তান নিয়ে গতকাল সোমবার বিকেল থেকে নাটকীয় সব ঘটনা সামনে আসছে। দুজনের সম্পর্ক নিয়ে চলা তুমুল আলোচনায় এসেছে আরেক চিত্রনায়িকা শবনম বুবলীর নাম। শাকিব অপু সম্পর্কে টানাপোড়েনের মধ্যে মুখ খুললেন তিনি। আজ মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজে এক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেছেন বুবলী। তার ভাষ্য, শাকিবের সঙ্গে 2008 সালে বিয়ে হয়েছে বলে দাবি করছেন অপু। তাহলে এতদিন কেন স্ত্রীর মর্যাদা চাননি তিনি? শবনম বুবলীর স্ট্যাটাসটি ছিল এরকম: ব্যাপারটা কি, ইমোশনাল নাকি প্রফেশনাল, কোনটা? একটু ভেবে বললে ভালো। জানি আপনারা এখন অনেকেই অনেক কিছু ভাবছেন। আমাদের দেশে মাঝে মাঝে কিছু কিছু বিষয় সবার সামনে এসে দাঁড়ায় যখন অধিকাংশ মানুষ হুমড়ি খেয়ে একতরফা জাজমেন্ট করতে শুরু করে। আর এদের মধ্যে যারা একটু ভিন্নভাবে ভাবতে চায় তাদের যে কত কথা শুনতে হয় তা না হয় নাই বললাম। একদম রিসেন্ট ইস্যু নিয়ে যদি কথা হয় তাহলে আমার মন্তব্য না করাটাই শ্রেয়, কারণ এটি সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার। আর আমি স্বভাবতই নিজের মতো থাকতে পছন্দ করি। কিন্তু যখন সেখানে আমার কিছু বিষয় মানুষ নিয়ে আসে তখন তো সেখানে স্বাভাবিকভাবেই অনেকেই জানতে চাইছে এবং অনেক ফোন কলস পাচ্ছি এসব নিয়ে যে আমি কিভাবে দেখছি এসব। বাই দ্য ওয়ে, আমি প্রথমেই একটা জিনিস জানতে চাই, গতকাল কেন অপু বিশ্বাস এতদিনের আড়াল ভেঙে সরাসরি চ্যানেল এগিয়ে এসব কথা বললেন? কই এতদিন তো জাননি, কারো সামনে আসতে চাননি কেন? কই সাংবাদিক ভাইরা তো এত চেষ্টা করেও সামনে আনতে পারলেন না, মুখ খোলাতে পারলেন না। বরং আপনারা নাকি যখন জিজ্ঞেস করেছেন তখন নাকি নানান কথা বলেছে। তার ভাষ্য মতে 2008 সাল থেকে সে বিবাহিত। তাহলে এতদিন কেন মর্যাদা চাননি? শাকিব না হয় লুকিয়েছে, সে লুকায়নি কেন? কেরিয়ারের জন্য? একজন ওয়াইফের কাছে কেরিয়ার এতই বড়? কেরিয়ার নিয়ে ভাবা ঠিক আছে, বাট নিজের মর্যাদা আদায় এর আগে কি কেরিয়ার? অপু বিশ্বাস আরও বলেছেন, তার সাথে শাকিবের গত 1 বছরের মতো কথা হয় না। এটা কি কোনো সম্পর্কের জন্য স্বাভাবিক? তখনও তো স্বীকৃতি চাইতে সবার কাছে সামনে আসলেন না কেন? সে আরও বলল, তার ডেলিভারি হয়েছে গত বছর সেপ্টেম্বরে। তাহলে তখন আসলো না স্বীকৃতির জন্য কেন? শাকিব না হয় লুকিয়েছে, সে লুকায়নি। একজন মায়ের কাছে কি সন্তানের থেকে কেরিয়ার বড়? কই গত পরশুদিন পর্যন্ত তো সে বাচ্চাটির স্বীকৃতি চাইল না। এবার আসি কেন আসলেন সামনে। গতকাল যখন একটি পত্রিকায় নিউজ হলো রংবাজ ছবি নিয়ে, আর তার নাকি মাথা খারাপ হয়ে গেল আমার নাম দেখে। সে চায় না শাকিব বুবলী একসাথে কাজ করুক। সে শাকিবকে লোক মারফতে জানালো তাকে নিয়ে একটি নিউজ করার জন্য, না হয় আমাকে নিয়ে ছবির নিউজ অফ করাতে, না হলে এটি শেষ দেখে ছাড়বে সে। আজকে এখানে বুবলী না থেকে অন্য কেউ থাকতে পারত যার সাথে শাকিবের জুটি গড়ে উঠেছে। অপু বিশ্বাস যেটা আগের অনেক নায়িকা দেখেছে করতে দেয়নি, যা শাকিব নিজেই বলেছে। কেন? রাজ্জাক স্যার শাবানা ম্যাডাম, রাজ্জাক স্যার ববিতা ম্যাডাম, রাজ্জাক স্যার কবরী ম্যাডাম জুটি ছিলেন না? রিয়াজ ভাই শাবনুর আপু, রিয়াজ ভাই পূর্ণিমা আপু জুটি ছিলেন না? এমন তো অনেক উদাহরণ আছে। কিন্তু অপু বিশ্বাস তার বাইরে কোনো জুটি এস্টাবলিশড হোক এমনটি চায়নি বলেই কি সে তার মর্যাদা এতদিন চাইল না, আর সন্তানের স্বীকৃতি এতদিন চাইল না? তাহলে কি সে এক্সারসাইজ করে নাকি ফিট হয়ে এসে আবার শাকিবের সাথে মুভি করত? তাহলে তার মর্যাদা আদায়ের কথা না হয় বাদ দিলাম, তার বাচ্চাটির স্বীকৃতি কোথায় যেত? এরকম চাপাই থাকতো। আজকে এই মুভি করা নিয়ে তো এত কিছু, তাকে নিয়ে মুভি ডিক্লারেশন আসলে সে কি বাচ্চার স্বীকৃতি চাইতো? লুকিয়ে রাখতো না? ধরলাম শাকিব না করেছে বলতে, কিন্তু মা হয়ে সে কি করলো? এখন মুভি নিয়ে প্রবলেম হলো বলে সবার সামনে এসে সব বলছে। সে সব জায়গায় বেশ কিছুদিন ধরে বলে আসছে তার ছবি করেছি আমি, তাই আমি হতে পেরেছি। আরে বাবা, পৃথিবীর অনেক দেশেই তো অনেকের রিপ্লেসমেন্টে অনেকে মুভি করেছে,
বলিউড থেকে শুরু করে ঢালিউড পর্যন্ত, এমনকি অপু বিশ্বাস নিজেও অন্য অনেকের রিপ্লেসমেন্টে মুভি করেছে। তাহলে এখানে এসব অযৌক্তিক কথা বলার মানে কি? একজন মানুষকে তারকা বানায় তার দর্শকরা, তার ভক্তরা, যার জন্য আমি আমার দর্শক এবং আমার ভক্তদের কাছে কৃতজ্ঞ এত অল্প সময়ে আমাকে এত ভালোবাসা দেবার জন্য। আর আজকে আমি বসগিরি দিয়ে এন্ট্রি না করলে প্রিয়ারিয়া ছবি দিয়ে আসতাম, কারণ সব প্রস্তুতি সেভাবেই নেওয়া হয়েছিল, যেটা ওই ছবির ডিরেক্টর, প্রডিউসার থেকে শুরু করে অনেকেই জানেন। প্রিয়ারিয়া তো অন্য কারো মুভি ছিল না, তখন সে কি বলতো? যাই হোক, যে কেউ ভিউয়ার হিসাবে যে কোনো মন্তব্য করতে পারে সহজে, কিন্তু একমাত্র তারাই ভালো বলতে পারেন সবকিছু যখন যারা যেসব সিচুয়েশনের মধ্য দিয়ে যান। আর আমাকে নিয়ে কেউ যখন সারাক্ষণ কথা বলে, তখন আই হ্যাভ রাইট টু ক্লিয়ার সামথিং অ্যান্ড আই জাস্ট ট্রাই টু ডু দ্যাট। আর হ্যাঁ, সহশিল্পীদের সবার সাথে সবার ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, যেটা আমার সাথে সাকিবের আছে এবং থাকবে। তাকে অনেক শ্রদ্ধা করি, যেটা একদিনে তৈরি হয় না, যে একদিনে কমে যাবে। বিকজ শাকিব খান ইজ আওয়ার প্রাইড অ্যান্ড অলওয়েজ উইল বি। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।